ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে, এরপরও মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশের ওলামায়ে কেরাম যারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন, মিথ্যা কথা বলতো আর মিথ্যা আশ্রয় নিত, তাহলে তাদেরকে শাহাদাতের নজরানা পান করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা বাতিলের কাছে মাথা নত করে নাই, সত্যের পক্ষে দেখেছে। অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, এদেশের সূর্য সন্তানগুলো আজকে জেলখানার ভিতরে মানবতার জীবন যাপন করতেছে। এরপরও আলহামদুলিল্লাহ এদেশের ওলামায়ে কেরাম একে একে বের হয়ে আসতেছে। মুফতি আমির হামজা 3 বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছেন। মুফতি কাজী ইব্রাহিম জেলখানা থেকে বের হয়েছেন। সাখওয়াত রাজি জেলখানা থেকে বের হয়েছে। আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হবে। তো একজন কোরআনের পাখি, যিনি 50 বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, তিনি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। যারা চোর, যারা ডাকাত, যারা বদমাইশ, মানুষের জমি জায়গা আত্মসাৎ করেছে, তারা জেলখানা থেকে বেরিয়ে আসে, আর ওলামায়ে কেরাম নির্দোষ মানুষগুলো জেলখানা থেকে বের হতে পারে না। এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না।